بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل القرآن لهدايته والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد पिलाया साकिए कौसर ने मुझको जामे वहदत का हुआ सीना हमारा मखजन उसके नआते मदहत का सदा उन्जुर इलैना के इवाज़ सल्ले अला निकला दरूदे मुस्तफा से खुल गया बाबे हकीकत का बलगल उला قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفي دولا والآمانة مغناما والزكاة مغراما إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام واجب الاحترام শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী আল্লাহর নেক বান্দারা বুজুর্গানে দিনেরা হাজী হুজ্জাজে কিরাম আল্লাহর বুজুর্গ বান্দারা মাসুম বেগুনা বাচ্চা ভাই ও বোনেরা আমার কলিজার টুকরা জওয়ান যুবকেরা পর্দানশীনা আম্মা জানেরা এই মহতি সওয়াব রসানির পাক মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন সকলে বলুন আমিন কাল থেকে আপনারা মস্ত বড় সুন্দর এক পরিবেশে রাসূলের মিলাদ এবং মুবারক নাত শরীফ কিরাত শরীফ সব কিছু আল্লাহ করিয়েছেন আজকে ফুরফুরা শরীফ থেকে আখেরি দোয়া করবেন মুজাদ্দাদ জামানের পাক আওলাদ তিনিও এসে যথাসময়ে হাজিরা দিয়েছেন আমি অধম গুনাহগার আপনাদেরকে দেখতে পেয়ে ঈদের পরে আমার কলিজাটা ঠান্ডা হলো একটা দিন ছিল মাদ্রাসায় ডেলি আসতাম আর আপনাদের পাক চেহারা দেখতে পেতাম আজকে আমরা সকলেই ঘনশ্যামবাটি মাদ্রাসার এক পরিবার কাল কিয়ামতের ময়দানে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে যেন রাসূলের কদমের সামনে আল্লাহ হাজির করে দেন সকলে বলুন আমিন কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা ইন্তেকাল করে গেলেন আমি জানতে পারি না না হলে অবশ্যই এসে হাজিরা দিতাম যেখানে আমরা ওয়াজ নসিহত করছি এখানে বহু বুজুর্গরা সব আরাম ফরমাচ্ছেন কবরে মুবারক মাজারে তারা আরাম ফরমাচ্ছেন সেজন্য তাদের বাচ্চারা কলিজার টুকরারা মা বোনেরা সকলেই তাকিয়ে আছেন সওয়াব রসানির জন্য প্রতি বছর এই সওয়াব রসানির মাহফিল আল্লাহ করিয়ে থাকেন এবছরও সুন্দরভাবে রাসূলের মিলাদ মাহফিলের আয়োজনের জন্য যারা যেমন ভাবে সাহায্য করেছেন আল্লাহ কতটা দিতে পারেন জানেন আল্লাহ জানিয়েছেন একের পরিবর্তে 10 দিতে পারি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা এক দেবেন আল্লাহ 10 দেবেন একের পরিবর্তে 10
অন্য জায়গায় বলা হয়েছে, মেহেরবানি করে শুনে নেন, যে ব্যক্তি 1টি টাকা খরচা করলো, কেমন মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য 1টি টাকা দিল, একটা দানা যেমন আপনি পুঁতে থাকেন, এক দানা থেকে আল্লাহ 100টা শীষ করেন, 7টা শীষ করেন, সাবআ সুম্বুলা, 7টা শীষ, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষে যদি 100 করে দানা হয়, তাহলে এক দানা থেকে আল্লাহ 700 দানা দিতে পারেন। তাই এক দানা আপনি দেবেন আল্লাহ 700 দানা দিয়ে। কোরআনে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চান এর থেকেও বাড়িয়ে দিতে পারেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমি আল্লাহ এমন দেওয়া দিতে পারি গুণে শেষ করতে পারবে না। বুঝতে পেরেছেন? আরেকবার বলতে হবে সুবহানাল্লাহ। তাই একটা দিন বড় নাচারি ছিল, মনে পড়ে আমরা 1982 থেকে আসা যাওয়া করি, যে সময় আমরা ভিখিরির মতো এসেছিলাম ঘনশ্যামবাটি মাদ্রাসায়, আপনারা জান দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে স্থান দিয়েছিলেন। আজকে আমি শুকরিয়া আল্লাহর দরবারে জ্ঞাপন করি, কাল কিয়ামতের ময়দানে যেন আপনাদেরকে সকলকে নিয়ে রাসূলের কদমের সামনে হাজির হতে পারি। সকলে বলুন আমিন। কারণ আমরা প্রত্যেকেই মাদ্রাসার সঙ্গে ওতপ্রোত জড়িত। তাই আল্লাহর নেক বান্দারা এখনই আপনাদের খেদমতে আখিরি মুনাজাত করতে আসবেন। ফুরফুরা থেকে হুজুর ফুরফুরা শরীফের মুজাদ্দাদ জামান হুজুর পীর কিবলার কলিজার টুকরা, তিনি এসে হাজিরা দিয়েছেন, আখিরি মুনাজাতে শরীক হবেন। আমি গুটি কত কথা আপনাদের খেদমতে বলবো। এই পাক মিলাদুন নবীর মাহফিল যেন বন্ধ না হয়ে যায়। বাবু বাচ্চারা মুরব্বীরা একের পর এক আমরা চলে যাব, কবরে অসহায় শুয়ে থাকবো। সেজন্য মনে রাখবেন বাচ্চারা, কলিজার টুকরারা, আমাদের বাচ্চারাই বড় বড় আলেম, তাদেরকে সময় দিলেই তো সারা রাত দিন কেটে যায়। হ্যাঁ, আমার সকলের কাছে বিনীত আবেদন, জায়গা অনেক আছে, একটু বাইরে সব লোকজন বসতে পারছেন না, একটু দয়া করে কিছু যদি না মনে করেন এগিয়ে গিয়ে এসে বসে যান। সকলে একটু এগিয়ে আসুন, সকলকে একটু বসার সুযোগ করিয়ে দেন। এত লোকজন হয়েছে, আল্লাহ জান ভরিয়ে দিয়েছেন, খুশি হয়ে গেছি। সকলে একটু সরে সরে সামনের দিকে এগিয়ে আসুন, কেননা এখনই মুজাদ্দাদ জামানের পাক আওলাদ তিনি আসবেন, তিনি খুব খুশি হয়ে যাবেন। যে কথা আমি বলতে চাইছি, লক্ষ্য রাখবেন, আল্লাহর রাসূলের মিলাদ মাহফিলের কত বড় দাম আপনারা জানেন। খতিব বাগদাদি রওয়ায়াত করেন, আল্লাহ পাক রাসূলের মিলাদে বড় খুশি হলেন। আপনি খুশি হবেন না? আল্লাহ খুশি হলেন। কি বললেন? জারকানির হাদিস খতিব বাগদাদি রওয়ায়াত করেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ানাদা মুনাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি আলা ইন্নান নূরাল মাখজুনাল মাকনুন আল্লাযী ইয়াকুনা মিনহুন নাবিয়ুল হাদি। সাবধান, সেই রক্ষিত গুপ্ত নূর, যিনি নাকি পরিণামে পথ প্রদর্শক নবিউল হাদি হবেন, সেই নবী আজ দুনিয়ায় তাশরীফ আনছেন। একবার বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদে খুশি হলে আল্লাহ দয়া করে রহমত দিয়ে বরকত দিয়ে এলাকাটাকে ভরে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা রাসূলের মিলাদে খুশি হয়েছি। এত বড় আয়োজন আল্লাহ করিয়েছেন, মেহেরবানি করে দয়া করে শুনে নেন। আপনারা সকলেই জানেন, আমি কিতাবে দেখছিলাম এলাকায় মস্ত বড় ভূমিকম্প, আরো অন্যান্য সমস্ত বিপদ দেখা দিল। সেই সময় একজন মস্ত বড় আলেমের কাছে লোকেরা গিয়ে বলল, হুজুর, আমরা বড় নিরুপায় হয়ে পড়েছি, কি হবে? গ্রাম থাকবে? এমত অবস্থায় হুজুর বললেন, আমিও তো আলেম মানুষ, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। তাই রাতের বেলা একটি রাসূলের পাক মিলাদের উপর একটা কিতাব তিনি লিখলেন, ছোট্ট কিতাব রাসূলের মিলাদের উপর।
যাহা কিতাবটা লিখলেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে বসে আছেন, দেখতে পাওয়া যায় লোকেরা ছুটে ছুটে এসে বলে, হুজুর গো, আল্লাহ কোথা থেকে বালা মুসিবতকে আমাদের গ্রাম থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে। রাসূলের মিলাদের কিতাব লেখা, আর মিলাদ পড়লে কত বড় লাভ। সেই জন্য মিলাদের ব্যবস্থা আপনারা করেছেন। কোন রাসূল, যে রাসূলের শান ইজ্জত বলার মতো জ্ঞান অধম নাপাকের নাই। এতটুকুই কথা বলি, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আসছেন এতিম অবস্থায়। মাদ্রাসায় বাচ্চা এতিমকে পড়ায় না? জি, আপনারা পড়িয়ে থাকেন। আপনাদের পয়সা খেয়ে তারা বড় বড় আলেম হয়, হাফেজ হয়, কারি হয়। ওই জন্য বলি, এতিম আমার নবী আল্লাহর রাসূল বলছেন, মাম্মাসাহা রাসা ইয়াতীমিন, যে ব্যক্তি এতিমের একটু মাথায় হাত বুলিয়ে দিল, চুমু খেলো, কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার নিজে এতিম, তাই কলিজার টুকরা আম্মা আমেনা বলেন, আমি প্রত্যেক ধাত্রীকে দেখালাম, আমার বাচ্চাটা নিয়ে যাও না গো, দুধ পান করাবে, দুধ পান করাবে আমার বাচ্চাকে। হায় হায়, কেউ নিল না। ফা আবাইনা লি আজালিল ইয়াতীম, যেহেতু এতিম বলে কেউ আর তুললো না। এমত অবস্থায় তকদিরে যার আছে তিনিই তো পাবেন। আম্মা হালিমা সাদিয়া, তিনি দুয়ারে দুয়ারে ঘুরলেন, শুকনো শরীরটা নিয়ে, দুর্বল শরীরটা নিয়ে ঘুরলেন। সেই অবস্থায় আস্তে আস্তে আল্লাহর কাবার পাশে এসে হাজিরা দিলেন। যাহা কাবার পাশে হাজিরা দিয়ে বলছেন, আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে, একটা বাচ্চা আছে, সেও আবার এতিম। বলে, আচ্ছা ঠিক আছে, আমি একবার বাচ্চাটা দেখি কেমন। তাই গরিব মা হালিমা সাদিয়া গোটা শরীরটা জ্বলছে, মরুভূমির ওই উত্তপ্ত বালিতে হেঁটেছেন তো, সেই জন্য গোটা শরীরটা আম্মা হালিমার জ্বলছে। এই অবস্থায় দেখতে গেলেন, দেখতে পেলেন দয়ার নবী, সোনার নবী আমার, নূরের নবী আমার আরাম ফরমাচ্ছেন, মা আমিনার মুবারক কোলেতে ঘুমাচ্ছেন। এই অবস্থায় আম্মা আমিনার কোলেতে ঘুমাচ্ছেন দেখেই উনি তো অবাক হয়ে গেছেন। গোটা ঘরটা তো জান্নাতের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু বের হচ্ছে, আর জান্নাতি একেবারে যেন কি ব্যবস্থা। এই দেখে মা হালিমা তো একেবারে পাগল, যে আস্তে আস্তে কলিজার টুকরা বাচ্চার গায়ে হাত দিচ্ছেন আর চুমু খাচ্ছেন। মায়েদের একটা অভ্যাস, বাচ্চা দেখলেই চুমু খাওয়া। তাই মা হালিমা বারবার হাত দিচ্ছেন আর চুমু খাচ্ছেন রাসূলকে। আল্লাহ রাসূল একবার দেখে ফেললেন, যাহা দেখেছেন তৎ মুহূর্তে মা হালিমা একেবারে পাগল। দেখলেন এটা তো কোনো মানুষের শরীর নয়, এটা নূর আর নূর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নূর আর নূর। নূর দেখে আম্মা জান মা হালিমা সাদিয়া হাত দুটো জড়ো করে বললেন, আম্মা, বোন, আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনি আমাকে এই ছেলেটা দেন না। আমি সত্যই কথা দিচ্ছি আপনাকে, আমি আদর যত্ন করে দুধ পান করাবো, ওকে মস্ত বড় আদর যত্ন করব। আম্মা আমিনা বলেন, ও আমার কলিজার টুকরা বোন, তোমার একটু পরিচয় দাও। বলে, আমার তো কোনো পরিচয় নাই, আমি এক দুঃখিনী মা। গোটা মক্কার ওই মরুভূমিতে অলিতে গলিতে ঘুরতে গিয়ে আমার গোটা শরীরটা আগুনের মতো ছারখার হয়ে গিয়েছে। এই অবস্থায় আমার পরিচয় বলতে কিছুই নাই। আমার নাম হলো হালিমাতুস সাদিয়া, আমার পাক আব্বার নাম হলো আবু যুয়াইব, আমার স্বামীর নাম হলো হারেস। বলে, ওগো বোন, তোমার নামটা শুনে আমার জানখানা ঠান্ডা হয়ে গিয়েছে। হালিমা মানে ধৈর্যশীলা, এই জন্য এই নামটার প্রতি আমার বড় মহাব্বত হয়ে গিয়েছে। যাও যাও ও আমার বোন, আমি তোমাকে আমার কলিজার টুকরা বাচ্চা তোমার কোলে তুলে দিলাম। সুবহানাল্লাহ।
সেই সময়েতে আম্মা জান মা আমেনা বলেন, আচ্ছা বলো তুমি আমার বাচ্চা নেবার জন্য কেন এত আগ্রহী? বলে আমি বুঝতে পেরেছি আপনার বাচ্চা বাচ্চা নয়, এটা আল্লাহর দেওয়া নূর আর নূর। আমি বুঝতে পেরেছি এই বাচ্চা যদি আমার কোলে ওঠে আল্লাহ আমাকে জান্নাতি সুখ দিয়ে আমার জানখানা ভরিয়ে দেবে। তাই রসুলের মিলাদ কে শিখিয়েছে? ফুরফুরাত বিন মুজাদ্দাদুজ্জামান, তিনি শিখিয়েছেন। তাই আল্লাহর দরবারে রসুলের মিলাদের জন্য জান ভরে টাকা পয়সা দেবেন, খরচ খরচা করবেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে কামিয়াব করে দেবেন। আম্মা জান মা হালিমা বলেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি বাচ্চা দিতে কোনো অসুবিধা আছে নাকি? বলে ওগো মা, ও আমার বোন হালিমা, শোনো শোনো, আমি যাকেই বলেছি একটু আমার বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাও না, সকলেই ফা আবাইনা, প্রত্যেকেই অস্বীকার করেছে। লে আজালিল ইয়াতীম, ইয়াতীম হওয়ার জন্য কেউ কোলে তুলেনি, তুমি কোলে তুলে নাও। আমি বলছি আল্লাহ তোমার তকদির ফিরিয়ে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তকদির ফিরলো কিনা বলুন? হ্যাঁ, আপনারা সকলেই জানেন, এই ওয়াজ কে জানেন না? তবু বরকতের জন্য বলছি। আপনারা জানেন মা হালিমা সাদিয়া বলেন, মাদারিজুন নবুয়াত কিতাবে লেখা আছে, মাজান হালিমা সাদিয়া কি করলেন, তাড়াতাড়ি, একটু স্তনেতে দুধ ছিল না, বাচ্চাটাকে বুকে নিয়ে মাকে দেখাতেই হয় কেমন ভাবে দুধ পান করাবো, তাই ডান দিকে স্তনটা ধরিয়ে দিলেন আমার রসুলের পাক মুখেতে। যাহা ধরিয়ে দিলেন দেখতে পাওয়া যায় আল্লাহ মা হালিমার দুইটি স্তন দুধ দিয়ে ভরে দিলেন। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমি বুকে তোলার সাথে সাথে যেন জান্নাতি সুখ পেতে লাগলাম, আমার গোটা শরীরটা জ্বলে যাওয়া শরীরটা আমি জান্নাতি সুখ পেতে লাগলাম। আমি কোলে তুলে নিয়ে দুধ পান করাচ্ছি, দুধ পান করছেন, আমার মনে মনে হয় আল্লাহ গো, কার ওসিলায় দুধ পেলাম, সেটা তো আমার নবীর ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমরাও নবীর ওসিলায় সব পেয়ে যাব, সব পেয়ে যাব। নবীর ওসিলায় ফুরফুরাকে পেয়েছি, নবীর ওসিলায় মাদ্রাসা পেয়েছি, নবীর ওসিলায় টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, নবীর ওসিলায় আপনাদিকেও পেয়েছি। কাল কিয়ামতের সাক্ষী হয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক নবীর ওসিলায়, নবীর ঘরের খাদেম বলে আজকে আপনারা আমাকে ডেকেছেন। তাই আপনাদের সঙ্গে একই সম্পর্ক, আমরা একই পরিবার। যারা কবরে শুয়ে আছেন তারাও নবীর মাদ্রাসার জন্য আমার হাতে টাকা দিতেন, আমি বলতেন আব্বা জান আম্মা জানের জন্য সওয়াবের সনির টাকা আপনাকে দিলাম, হালিম সাহেব এটা রাখুন। বুঝতে পেরেছেন? তাই বলি আমার ভাইরা, আল্লাহর রাসূলের আম্মা হযরতে আমিনা বলেন, ও আমার বোন, তুমি আমার বাচ্চার একটু শান ইজ্জত শুনবে? আমার বাচ্চাটা কি দেশে বাচ্চা নয় গো, তুমি একটু দুধ পান করাচ্ছ, একটু শোনো না আমার কাছে। কি শুনবো বোন বলুন? বলছেন, আমি বলছি আপনাকে একটু শুনে নেন। যখন আমার বাচ্চাটা দুনিয়ায় তাশরীফ আনছেন, সেই সময় কাদ ওয়াজাতানি লাহা নূরান হাত্তা রাআইতুহা কুসুরাশ শাম, আমি আমার নবীর পাক নূরের ওসিলায় এইখান থেকে, আরবের মরুভূমি থেকে শাম দেশের বড় বড় অট্টালিকা বালাখানাগুলো আমি দেখতে পেয়েছিলাম। নূরের বাচ্চা, সেই বাচ্চার সঙ্গে বিয়াদবি করে ফেলে। মা হালিমা বলেন, আমি বাচ্চাটার ইনসাফ দেখলাম, মুবারক বাচ্চা, নূরের বাচ্চা, আল্লাহর নবী বাচ্চার ইনসাফ দেখলাম। আমি ডান দিকে স্তনটা পান করিয়ে দিলাম, কিন্তু তার আগে লাম ইয়াকতুরু কাতরাতান, আমার এক বিন্দু দুধ ছিল না। এমত অবস্থায় আমি আমার কলিজার টুকরা একটা নিজের বাচ্চা আছে, সে তো দুধ পান করেনি, আল্লাহর রাসূলকে তবু মাকে সন্তুষ্ট করার জন্য আমি বাম দিকে স্তনটা ধরাতে গেলাম। হায় মাজাল, হায় মাজাল, ইনসাফ ওয়ালা নবী, দরদি নবী, গরিব দুঃখীদের দরদি নবী দুনিয়ায় আসছেন, দুধ ভাইয়ের জন্য বাম দিকে স্তনটা ছেড়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইনসাফ, আমাদেরকে ইনসাফ শেখায় দুনিয়া।
আমাদেরকে ইনসাফ শেখায়। ইনসাফ তো আমরা রাসূলের কাছে শিখেছি। সেই রাসূলের মিলাদ আল্লাহ পাকের দরবারে মেহেরবানি করে এলেন। পৃথিবীর বুকে কাকে না ভালোবাসা দিলেন। আপনারা হাজিরা অনেক আছেন, আমি অধম গুনাহগার গেলাম। আমার পীরনগরের হুজুর আব্বাজান বলে দিয়েছিলেন, বাবা খবরদার জেহরানা যাবে, ওখানে মা ফাতেমা আম্মা ফাতেমার একটা মস্ত বড় জায়গা আছে, যেখান থেকে যে কুয়া থেকে মা ফাতেমা পানি তুলতেন। আমি সেখানে গেলাম। বললেন, বাবা ওই কুয়ার কাছেও যাবে না, কেননা তুমি অধম গোলামের বাচ্চা, পাটা যেন না পড়ে যায়। মা ফাতেমা কোথায় কদম রেখেছেন তা তো জানি না। সেই জন্য আমি অনেকটা দূরে দাঁড়িয়ে কেঁদেছি। ও আম্মা ফাতেমা, আমি এখান থেকে পানি নিয়ে গিয়ে আমার রসুলকে খাওয়াতেন। সেই কুয়াটা আমি দেখে এসেছিলাম, এখন আছে কিনা জানি না। সেই কুয়া, আর ওই কুয়ার পাশেই একটি জায়গা আছে যেখানে মা হালিমা থপথপে হয়ে গেছেন। আজকে মা আব্বা অনেকের বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছেন, খেয়াল রাখবেন। আল্লাহ রসুল দেখছেন এমতো অবস্থায় একটি মেয়ে ছেলে একেবারে দুর্বল কমজোর না পাওয়া, একেবারে নাচারির সঙ্গে আস্তে আস্তে এগিয়ে আসছেন। আল্লাহ রসুল সেই দিকে খেয়াল করে আছেন। এমতো অবস্থায় মেয়েটি এগিয়ে গিয়ে যাহা এসে গেলেন, আল্লাহ রসুল ফাবাসাতা লাহা রিদান, নিজের মুবারক চাদরখানা বিছিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের চাদরের কত সম্মান, গোটা বিশ্বে কোটি কোটি ইমানদারদের কলিজার থেকেও বেশি দাম না? সেই চাদরটা ফাবাসাতা লাহা রিদান, চাদরটা বিছিয়ে দিলেন। ফাজালাসাত আলাইহা, ওই চাদরে গিয়ে ওই বৃদ্ধা মা বসে পড়লেন। কাপড়টাও ঠিক নাই, দুর্বল শরীর, খুবই একেবারে বৃদ্ধা। এই রকম মানুষ ওই চাদরে বসে পড়লো। তাই জওয়ান যুবকেরা একটু হাসাহাসি করতে লাগলো, কি আমার রসুলের চাদরে বসলো, একটু দ্বিধাবাধা লাগলো না? এমন সময় একজন উঠে বলল, তোমরা কি জানো না ইনি কে? ইনি হলেন জনম দুঃখিনী আম্মা হালিমা সাদিয়া, আমার রসুলকে বুকে তুলে দুধ পান করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিজের মায়ের সম্মান দিতে আমরা পারি না। আজকে দুধ মা হালিমা সাদিয়ার সম্মান দিয়ে রসুল কি করছেন? নিজের চাদরখানা বিছিয়ে দিলেন, আল্লাহ রসুলের চাদরে বসলেন আম্মা হালিমা সাদিয়া। রসুল খুব বিনয়ের সঙ্গে বলছেন, কত বিনয়ী আমার রসুল। রসুল বলছেন, আম্মা আপনি তো আমাকে ডাকতে পারতেন, আমি আপনার খেদমতে যেতাম। আল্লাহ রসুলের পাক কথা শুনে আম্মা জান মা হালিমা সাদিয়ার দুই চোখ দিয়ে পানি অনবরত বয়ে যায়। কাঁদতে কাঁদতে বলেছিলেন, ওগো আমার দয়ার নবী গো, আপনাকে আমি ডেকে বিয়াদবি করতে পারবো না, কেননা যে আপনি আল্লাহর নবী। আপনার সামনে মায়ের অধিকার নিয়ে এসে দাঁড়াতে পেরেছি, এটাই আমার তকদির, আমার নসিব। আব্বা আপনার কাছে আমার বিনীত আবেদন, দয়া করে মেহেরবানি করে, জীবনটা আমার ঘাত প্রতিঘাতে চলে গিয়েছে, আল্লাহর রাস্তে একবার হাতে হাত দিয়ে পড়িয়ে দেন মহাবাণী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, মা আপনাকে তওবা তালকিন করিয়ে দিলাম, আর কিছু আরজু আছে নাকি আম্মা? বলেন, আব্বাজান আর একটি আরজু আপনার কাছে আমি রাখবই রাখবো, দয়া করে মেহেরবানি করে শুনে নেন। সেটা হলো, আমার মওতটা হয়ে গেলে, আমি যখন আর দুনিয়ায় আপনার মা হালিমা থাকবো না, একবার যত কষ্টই হোক পৃথিবীর দায়িত্ব আপনার ঘাড়ে আছে, সেই জন্য আপনি দয়া করে মেহেরবানি করে, আমি আপনার কাছে আমার বিনীত আবেদন, একবার আপনি আমার কবরের পাশে কদমটা নিয়ে একবার আল্লাহর রাস্তে দাঁড়াবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা হালিমা এই আরজু করলেন, আমার কবরের পাশে একবার দাঁড়াবেন রসুল।
আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, মা কেন আশা, কি আশা? বলেন, আব্বাজান আমার জীবনটা তো গুনাহে কেটে গিয়েছে, আমি অন্যায় অনেক করে ফেলেছি, আশা করি একবার যদি আপনি কদমটা নিয়ে কবরের পাশে দাঁড়ান, আপনার দুর্বল কমজোর মায়ের আল্লাহ কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের আমার, মেহেরবানি করে আমি সময় নেব না, ওয়াজ নসিহত তো আপনাদের কাছে বারবার করি। আওলাদ মুজাদ্দাদ জামান আসছেন, এখনই আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আল্লাহ রাস্তায় একটু একটু এগিয়ে চলে আসুন। এগিয়ে জায়গাটা অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, সকলে এগিয়ে চলে আসুন। হুজুর এখনই আসছেন। হুজুর আরেকটু হ্যাঁ, আরেকটু। একবার জান ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হাত করে আল্লাহ কাছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তা ভাইয়ের আমার, বুজুর্গানে দিনেরা, পর্দানশীল আম্মা জানেরা, মেহেরবানি করে যাবার সময় একটি কথা অনুরোধ রাখবো, আমরা বিপদে আছি। এই বিপদ থেকে বাঁচার জন্য একটি দোয়া আপনারা সকলেই জানেন, দোয়া ইউনুস। এই ইউনুস নবী যে দোয়াটা পড়েছিলেন, ওয়ানাদা ফিজ যালাম, ওই অন্ধকারে তিনি তিনটে অন্ধকার জীবন এসেছিল। একটা কি? রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, দরিয়ার তলদেশের অন্ধকার। এই তিন অন্ধকারে পড়ে দোয়া পড়লেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি আমল করবেন। আমি পীর আলিম নই, আমি একজন গুনাহগার, আপনাদের খিদমতে বলে গেলাম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া পড়লে আমি এইভাবে দয়াময় আল্লাহ মুমিনদেরকে নাজাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, মুমিনদেরকে নাজাত দেব। আপনারা জানেন মাছ আদব দিল কার? হযরতে ইউনুস নবী। মাছকে যখন আনা হলো, সেই সময় মাছ যখন এসে দরিয়ার কিনারায় হযরতে ইউনুস নবীকে সসম্মানে একেবারে রেখে দিল, সেই সময় মাছ আল্লাহর কাছে আবেদন করেছিল, আল্লাহ আমি এত বড় নবীর একটা সম্মান দিলাম, আপনি আমাকে কিছু দেবেন না? আল্লাহ পাক দয়া করে জানিয়ে দিলেন, তোমাকে আমি বেহেশতে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছ আদব দেওয়ার জন্য বেহেশতে যাবে, নবীকে আদব দিল, আমরা আদব দিই, আল্লাহ বেহেশতে দেবেন আশা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীকে আদব দিতে একটা উট, যার নাম আপনারা সকলেই জানেন, আল কাসওয়া। আল কাসওয়া, এই আল কাসওয়া উটটাকে আল্লাহ জান্নাতি করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহর ওলিদিকে ভালোবাসতে একটা সামান্য প্রাণী, আপনারা জানেন, নামটা বলবো না। জি, কোরআন শরীফের ঘটনা। জি হ্যাঁ, ওয়া কালবুহুম বাসিতুন যারাইহি বিল ওয়াসিদ। এই সামান্য প্রাণী ভালোবাসা দিল। তিনটে জিনিস আপনার জীবনে থাকতে হবে, এই নৌকাও নৌকা চলবে না। তিনটে জিনিস, একটা হলো সর্বপ্রথম মোহাব্বত, ভালোবাসা, তারপরে হলো ইত্তেবা মানে অনুসরণ, তারপরে হলো ইস্তেকামাত। একভাবে দিল। তাই এই সাতজন, কেউ বলেন ছজন, কেউ বলেন সাতজন, কাফসাতা তায়ুশ, দাবারনুশ, সাজনুশ, ইমলিখা, মাকাসলিনা, মিসলিনা, মারনুশ, এই সাতজন আল্লাহর ওলিকে ভালোবাসলো একটা সামান্য প্রাণী। কোরআনের ঘটনা আপনারা জানেন। এই সামান্য প্রাণী ভালোবাসাই শুধু নয়, সামনে তাদের অনুসরণ করলো, তাতেও হলো না, সাথে সাথে ইস্তেকামাত 309 বছর রইল। এই 309 বছর থাকার কারণে আল্লাহ ওই সামান্য পশুটিকে জান্নাতি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ ওকেও জান্নাতি করবেন। আল্লামা ইমাম গাজ্জালি তিনি তার কিতাবে লিখছেন 10টা এই রকম পশু পাখি আল্লাহ জান্নাতি করবেন, তাদের মধ্যে একটা পিঁপড়েও জান্নাতে যাবে। কে? আপনারা সকলেই জানেন সেই পিঁপড়েটাকে, যে সময় হযরতে সুলাইমান নবী বলেছিলেন না, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, এমত অবস্থায় পিঁপড়েটা বলল কি, পিঁপড়েটা বলল, হে আমার দল, তোমরা কি করো, তাড়াতাড়ি প্রবেশ করে যাও, যে যার গর্তেতে প্রবেশ করে যাও। সেই সময় ফাতাবাসসামা, হযরতে সুলাইমান নবী একটু হেসে ফেললেন। আমার তখ্ত কোথা দিয়ে উড়ে যায়, পিঁপড়েদের দলকে ও সাবধান করে, তাই আমাদেরও দলকে আমাদের সাবধান করতে হয়, দায়িত্ব এটা আমাদের আছে। সেই জন্য বলি, সেই সম্মান দিয়ে হুজুর হযরতে সুলাইমান নবীকে সম্মান দিল, সেই জন্য আল্লামা হযরত ইমাম গাজ্জালি লিখছেন ওই পিঁপড়েটাকেও আল্লাহ জান্নাতি করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তারপরে তো আপনারা জানেন হুদহুদ পাখি আল্লাহর নবী সুলাইমানকে হাওয়া করত এবং চিঠি বহন করে নিয়ে যেত। চিঠিটাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। চিঠির ভাষ্য, চিঠিটা, এই চিঠি মহারানী বিলকিসের কাছে পৌঁছেছিলেন। এই জন্য হযরত সুলাইমান নবীর চিঠি বাহক এবং সুলাইমান নবীকে আদব দেওয়ার জন্য আল্লাহ ওই পাখিটিকে জান্নাতি করবেন, সুবহানাল্লাহ। যদি পাখি পশু তারা আদব দিলে জান্নাতে যায়, আমরা রাসূলের হুকুম মেনে টুপি পরি, দাড়ি রাখি, নামাজ পড়ি, রাসূলকে ভালোবাসি, দরুদ পড়ি, আল্লাহ রাসূলের ওসিলায় আপনাকে আমাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আল্লাহ দরবারে কোনো অভাব নাই। মুক্তাসার করলাম কথাবার্তা, আপনারা মেহেরবানি করে দূর দারাজে যারা আছেন সকলে সুন্দর মাহফিল ভরিয়ে দিয়েছেন। ভালো লাগলো, কলিজাটা ঠান্ডা হলো। দিনের বেলা এত মানুষ, আল্লাহ পাক যে করিয়ে দেবেন এটা আল্লাহরই দয়া। এখনই আপনাদের খেদমতে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দাদ জামানের পাক আওলাদ তিনি তাশরীফ আনবেন, আখেরি দোয়া পর্যন্ত করবেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারা জানেন যেখানটাই বসে আছেন এখানে অনেক বুজুর্গরা সব, আমি রাস্তা দিয়ে যেতাম, আমাকে একজন আব্বাজি বলে দাঁড়িয়ে পড়তেন। আমি বলবো, বাবা আপনি তো আমার বয়সে, আপনি তো আমার বুজুর্গ, আপনাকে দাঁড়াতে লাগবে না। কত মানুষ সব তারা একের পর এক কবরে পড়ে আছেন। কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা তিনিও দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেলেন, সব পড়ে আছেন। তাদের জন্য বাৎসরিক ভাবে একটা সওয়াব রেসানি, এত বড় মাহফিল করা দরকার নেই। সওয়াব রেসানির বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, কোনো দলিল পেশ করতে পারে না। সওয়াব রেসানির উপরে দলিল অনেক আমাদের কাছে আছে। আল্লাহ রাসূল সেদিনে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, রাসূল দুই কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান, এই দুই কবরে আযাব হয়, আযাব হয়। রাসূল উম্মত দরদি নবী, দয়াল নবী, পাক নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি কবরে আযাব দেখে তো চলে যেতে পারেন না। তাড়াতাড়ি কি করলেন, সাহাবাদেরকে বললেন, যাও ফালাম্মা আখাযা জাদিদাতান রাতাবাতান, একটা টাটকা তাজা ডাল ভেঙে আনো। যাহা ডালটা ভেঙে আনা হলো, ফাশাক্কাহা বিনিসফাইন, আল্লাহর রাসূল ওই ডালটিকে দুই ভাগে ভাগ করে ভেঙে নিলেন। ফাগারাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদা, একটা করে ডাল একটা করে কবরে গেড়ে দিলেন। আল্লাহর রাসূলের সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেন, লিমা সানাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি এই কাজ কেন করলেন? আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেছিলেন, ও আমার সাহাবারা জেনে রেখে দাও, এই ডাল দুটো যতক্ষণ জীবিত থাকবে ওরা আল্লাহর নামের তাসবিহ পড়বে, ওদের তাসবিহর বিনিময়ে আল্লাহ ঘরের আযাবকে হালকা করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার।
তাই আমার ভাইয়েরা বুঝতে পেরেছেন, যদি ডাল তসবিহ পড়লে গোরের আযাব মাফ হয়, হালকা হয়। এতগুলো বুজুর্গ বান্দা হাত তুলে দোয়া করবেন। এই এলাকায় আর 10টা গ্রাম আরো যত সমস্ত ইমানদার আমরা হাজির আছি, সকলের ময় মুরব্বী বুজুর্গ, ঈদের দিন আজ ঈদের চাঁদ চলছে, জানেন তো কত গরিবী ছিল। ছেঁড়া একটা আব্বার জামা, তাই নিয়ে আমাদেরকে নতুন জামা কিনে দিয়েছেন। 2 চোখ ভরা পানি। মাকে বললাম, মাজি নতুন জামা না হলে পড়তে যাব না। মা আব্বাকে বললেন, দেখুন ধার উধার করে হলো ছেলেটার জামা আনতেই হবে। তাই আব্বা এর দোকান করে রাত্রে জামাটা নিয়ে এসে হাজির করলেন। সকাল বেলা বললেন, দেখ তোর আব্বা তোকে কত ভালোবাসে, এই জামা এনে দিয়েছে। জামাটা দেখেই তাড়াতাড়ি নিয়ে ছুটেছে, পাড়া প্রতিবেশীকে দেখাচ্ছে, তোদেরও জামা আছে, আমারও জামা আছে। জামা নিয়ে নামাজ পড়লো। নামাজ পড়ে নিয়ে কলিজার টুকরা বাচ্চা, আমার ফুরফুরাবি বাচ্চা তাড়াতাড়ি কি করে যে আব্বার ঈদগাহে আস্তে আস্তে পায়ে হাত দিয়ে সালাম করে। আব্বার 2 চোখটা পানিতে ভরে যায়। ওরে আমার কলিজার টুকরা, আমার মতো অধমকে তুই সম্মান দিলি। আমি দোয়া করি আল্লাহ দুনিয়া আখিরাত তোর কামিয়াব করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা শাক্কা ফীহিন্না, ওই দোয়াটা কবুল হওয়াতে কোনো সন্দেহ নাই। এবারে তাড়াতাড়ি ছুটে যান জনম দুঃখিনী মায়ের কাছে। মা এখনো কাজে ব্যস্ত, জামা কাপড় এখনো বেচারা পাল্টাতে পারেনি। ঠিক আছে, আমার অত্যন্ত কাছের মানুষ, আপনারা সকলেই জানেন, আপনাদের এলাকার বাচ্চা, আমার বুজুর্গ আলেম মানুষ। আমি এই কথা বলি শেষ করছি, হুজুর এখনই আসবেন না, বলে না হুজুর শিখাচ্ছেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। যা ওয়াজ নসিহত বাকি রইল, আল্লাহ যদি অন্য কোনো সময় রাখেন, খেদমতে রাখবো। আসসালামু আলাইকুম।